দর্শক ঘড়ির কাঁটায় ৮টা বাজতে চলেছে। আর যদিও শনিবার সরকারি অফিস আদালত বন্ধ, কিন্তু বেসরকারি যারা অফিসে যাবেন তাদের জন্য ট্রাফিকের আপডেট জানাতে চাই। আমাদের সহকর্মী রিশান রয়েছেন, তিনি আমাদেরকে ট্রাফিকের আপডেট জানাবেন। এবং রিশান, সেই সাথে আমাদেরকে ওয়েদারের খবরাখবর একটু জানাবেন। ঢাকায় বায়ুর মান কেমন? বরাবরই আমরা ঢাকার বায়ুর মান নিয়ে হতাশ হই, আজকের খবরাখবর জানতে চাই। তমান্না, আপনি একেবারেই ঠিক ধরেছেন। প্রথমেই আমরা আবহাওয়ার খবর জানতে চাই। আমরা আবহাওয়ার ইন্ডেক্স, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যদি আজকে ঢাকার অবস্থান দেখতে চাই, ঢাকার কিন্তু আজকের অবস্থান দ্বিতীয় অবস্থানে রয়েছে। পৃথিবীর বিশ্বের যত দূষিত শহর আছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখাচ্ছে যে প্রথম অবস্থানে রয়েছে লাহোর অর্থাৎ পাকিস্তান, দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বাংলাদেশ, এবং তৃতীয় অবস্থানে দিল্লি ইন্ডিয়া, এবং চতুর্থ অবস্থানে রাশিয়া, পঞ্চম অবস্থানে আমি নেপালকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে নামগুলো আমি এখন পড়লাম, এই নামগুলোই কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে প্রতিদিনই ঘুরে ফিরে কেউ প্রথমে থাকে, কেউ দ্বিতীয়তে, কেউ তৃতীয়তে থাকে। এই যে অবস্থান, এই অবস্থান থেকে আমাদের সচেতনতা বাড়ে নিজেদেরকে এই যে এয়ার কোয়ালিটি খারাপ থাকলে কিভাবে নিজেদেরকে সচেতন রেখে স্বাস্থ্য ভালো রাখা যায়, সেটি কিন্তু আপনাকে আসলে ব্যবহার করতে হবে। আপনি মাস্ক ব্যবহার করতে পারেন, যেহেতু দূষিত শহরের তালিকায় আজকে ঢাকা দ্বিতীয়তম অবস্থানে আছে এবং তৃতীয় অবস্থানে কিন্তু দিল্লি আছে। আমরা এ পর্যায়ে আরেকটি আপডেট জানতে চাই। আমরা একটু জানতে চাই, ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে অফিস যাওয়ার সময়। যারা অফিস যাচ্ছেন বা বিভিন্ন কাজে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ট্রাফিক আপডেটটা খুবই কার্যকর। আমরা একটু দেখতে চাই আজকে কি অবস্থা। আমরা যাত্রাবাড়ির দিকে যদি চোখ রাখি, একেবারে ঢাকার এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট, একটা এন্ট্রি পয়েন্ট ঢাকা, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি একেবারে রেড হয়ে আছে। অর্থাৎ আপনারা যারা ঢাকায় প্রবেশ করবেন বা বের হবেন, সেখানে কিন্তু যাত্রাবাড়িতে আপনারা কিন্তু একটা বড় ধরনের যানজটের সম্মুখীন হতে পারেন। আপনারা এই পথটি ব্যবহার করতে পারেন, অথবা এই ট্রাফিক আপডেটটি যদি আপনি দেখে থাকেন, তাহলে কিন্তু বিকল্প কোনো পথও আপনি ব্যবহার করে ঢাকায় আপনি আসতে পারেন। আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, যেরকম হচ্ছে আপনার মতিঝিলের দিকে, যদি গুলিস্তানের দিকে যদি আমরা চোখ রাখি, আমরা দেখতে পাচ্ছি কাপ্তান বাজারের এদিকটায় পুরোপুরি কিন্তু যানজট একটু সামান্য কম। কিন্তু এখানে আসলে যেহেতু আপনার পদ্মা সেতু হবার পরে এখানে দক্ষিণাঞ্চলের 21 জেলা কানেক্টেড হয়েছে, এখানে সেই বাসগুলো আসে, এই কারণেই কিন্তু সেখানে আসলে যানজট আমরা দেখতে পাচ্ছি। আমরা গুলিস্তান শপিং মলের এখানে, অর্থাৎ বিআরটিসি কাউন্টার যেখানে রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাপক জ্যাম। এই যানজটের কারণে কিন্তু পুরান ঢাকা একেবারে নাজেহাল হয়ে থাকে। যারা এই পথটি ব্যবহার করে তাদের গন্তব্যে যাবেন, তারা কিন্তু এই পথ ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনারা অন্য কোনো বিকল্প পথ ব্যবহার করে কিন্তু আপনাদের গন্তব্যে যেতে পারেন। আমরা আরও একটু দেখতে চাই বায়তুল মোকাররম মসজিদের এখানে। আমরা দেখতে চাই যে এখানে যে তোপখানা রোডের যেই মোড়, এই মোড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভয়াবহ জ্যাম রয়েছে। সচিবালয়ের এইখানটাতে একেবারে পুরো রেড হয়ে আছে। আপনারা যদি বিকল্প কোনো পথ ব্যবহার করতে পারেন, আমার মনে হয় সেটা আপনার জন্য সময় সেভ করবে। আমরা আরও কিছু জায়গায় যেতে চাই, যেমন আমরা এখন যদি একটু কারওয়ান বাজার মোড়ের দিকে যাই, কারওয়ান বাজার মোড়ে আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজারে কিন্তু তুলনামূলকভাবে আমরা জ্যাম আসলে কম দেখতে পাচ্ছি, যেহেতু আজকে শনিবার, সরকারি অফিস বন্ধ, বেসরকারি অফিস খোলা আছে। একটু জ্যাম আছে। যারা আসলে একেবারে এই যে বসুন্ধরা সিটির দিক থেকে যাবেন, তাদের জন্য কিন্তু একটু যানজট আসলে থাকতে পারে, সেটা একেবারেই সামান্য। আমরা ফার্মগেটের দিকে যদি চোখ রাখি, তাহলে দেখতে পাচ্ছি ফার্মগেটে তেজগাঁ কলেজের সামনে, অর্থাৎ আপনারা যদি বিজয় সরণির দিকে যেতে চান, সেক্ষেত্রে একটু যানজট, অল্প একটু যানজট, সেটা ফার্মগেটের যেই চিরাচরিত আসলে যানজট রয়েছে সেটির তুলনায় একেবারেই সামান্য যানজট রয়েছে। আজকে সর্বোপরি প্রতিদিন যে ট্রাফিক আপডেটগুলো দেই, সেই অনুযায়ী কিন্তু আজকে ট্রাফিক আপডেটে যে যানজটের খবর সেটি কিন্তু কম। আমরা বিজয় সরণি, যেখানে আসলে যানজট লেগেই থাকে, সেই বিজয় সরণিতে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে বিজয় সরণির দিকে আসবেন, সেখানে একটা যানজট আমরা দেখতে পাচ্ছি তীব্র। আবার প্রধানমন্ত্রী অফিস থেকে বিজয় সরণির মোড়ে এখানে যানজট, এবং ফার্মগেট থেকে বিজয় সরণির দিকে এখানে একটা যানজট রয়েছে। আর যারা আবার অন্য দিক থেকে আসবেন, তারাও ছোট্ট একটা যানজটের মধ্যে পড়তে পারেন। অর্থাৎ সর্বোপরি আজকে ট্রাফিক আপডেটে দেখতে পাচ্ছি যানজট কিন্তু তুলনামূলকভাবে একটু কম আছে। একটু লাস্ট দেখিয়ে দিই, আপনাদের মহাখালী বাস টার্মিনালের দিকেও কিন্তু একটা যানজট আছে। যেই পথগুলো আপনাদেরকে দেখালাম যেখানে তীব্র যানজট আছে, সেই পথগুলো আপনারা ব্যবহার না করে বিকল্প কোনো পথ যদি ব্যবহার করেন, তাহলে আপনার এখনকার যাবার যে গন্তব্য, সেই গন্তব্যে আপনি কিন্তু খুব
সহজেই চলে যেতে পারবেন। এই ছিল আমার কাছে ট্রাফিক আপডেট। এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের সহকর্মী তামান্নার কাছে মূল স্টুডিওতে। রিশান, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি যেভাবে বলেছেন সেই তথ্য মিলিয়েই যারা বের হবেন তারা আসলে অফিসের গন্তব্যে রওনা হবেন। অসংখ্য ধন্যবাদ।